2024 প্রায় শেষের মুখে, কিন্তু এই বছর শেষের মুখেও ইউনিভার্স আমাদেরকে একটা বিশাল বড় সুযোগ করে দিয়েছে। কি করে? কারণ 1212 পোর্টাল ওপেন হচ্ছে আগামীকাল, মানে 12ই ডিসেম্বর। এই বছরের সর্বশেষ স্ট্রংগেস্ট পোর্টাল যদি বলা হয়, সেটা 12/12-তে ওপেন হচ্ছে। এবং এই যে পোর্টালটা ওপেন হচ্ছে, এটা কন্টিনিউ 12 দিন পর্যন্ত কিন্তু অ্যাক্টিভ থাকছে। তো এই পোর্টালটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের উইশ ম্যানিফেস্ট করতে পারি। এবার কেন 12/12? আমাদের অ্যাস্ট্রোলজি ওয়াইজ বলুন বা নিউমেরোলজি ওয়াইজ বলুন, 12 সংখ্যাটা অত্যন্ত অসপিশিয়াস। কারণ দেখুন, 1 মানে হচ্ছে সূর্যকে ডিনোট করছি আমরা এক সংখ্যা দিয়ে, ঠিক তেমনি 2 মানে হচ্ছে মুন, মানে সূর্য এবং চন্দ্র, এই দুটোর কোয়ালিটি কিন্তু 12 নম্বরে থাকে। তেমনি আবার এই দুটো সংখ্যাকে যদি আমরা সিঙ্গেল ডিজিটে আনি, মানে 1+2, তাহলে হয়ে যাচ্ছে 3। তার মানে সেটা হয়ে গেল কার সংখ্যা? না বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির সংখ্যা। সেই দিক থেকেও কিন্তু এই সংখ্যাটা প্রচন্ড পাওয়ারফুল। কিন্তু পোর্টালটা আমি কি বললাম? 1212, মানে কি পাচ্ছি আমরা? দুটো 3 যুক্ত করতে পারছি, এবং 3 আর 3 করে দিলে কি হচ্ছে? 6। 6 মানে হচ্ছে শুক্র, লাক্সারি। অর্থাৎ প্রত্যেকটা অ্যাসপেক্ট থেকে কালকের দিনটা কিন্তু প্রচন্ড ভাবে আমাদের জন্য স্পেশাল। কি করব এই দিন? প্রথমত, এই দিন আপনি সারাদিনের যে কোনো সময়, মানে আজকে রাত 12টা পেরোনো মাত্র, মানে 11 তারিখ আজকে চলছে, এই 11 তারিখ রাত 12টা পেরোনো মাত্রই কিন্তু 1212 পোর্টালটা ওপেন হয়ে যাচ্ছে। তো এই পোর্টালটাতে আমরা যে কোনো একটা সময়, কালকের দিনে যে কোনো একটা সময় আমরা শুরু করব। কি করব? আমাদের জীবনে তো প্রচুর এরকম কিছু বাজে হ্যাবিটস থাকে, কিছু স্মৃতি থাকে, বা কিছু এমন জিনিস থাকে যেগুলোকে আমরা চাই যে আমাদের জীবন থেকে চলে যাক। তো সেই রকম যে সকল স্মৃতিগুলো রয়েছে, যেমন ধরুন অনেকের ক্ষেত্রে হয়তো দেখা যায় যে খুব লেট রাইজিং, তো সে লিখতে পারে লেট রাইজিং অ্যাভয়েড, ঠিক আছে? আর কারো হয়তো ঘুমের একটা প্রবলেম হচ্ছে, সে হয়তো লিখলো যে ঘুম ভালো হোক। এরকম করে আমাদের না পাওয়া যেই জিনিসগুলো, মানে যেগুলো আমরা চাই না আমাদের লাইফে থাকুক, যেমন স্ট্রেস, অ্যাংজাইটি, জাস্ট ওয়ান ওয়ার্ড, একটা ওয়ার্ডে আপনার প্রবলেমকে আপনি ডেসক্রাইব করুন। যদি মনে করছেন যে আমার ঋণ আছে, তো আপনি লিখলেন ডেপ্ট। তো এরকম করে 1, 2, 3, 4 করে, যেহেতু 1-2 পোর্টাল, তো আপনি 1 থেকে 12টা অবধি আপনার যে বিষয়গুলোকে আপনি লেট গো করতে চাইছেন সেগুলোকে আগে একটা লিস্ট করে নিন। এই লিস্টটা করা হয়ে গেলে আপনি কি করবেন? এটাকে ফোল্ড করুন। ফোল্ড করে 2 হাতের মাঝখানে জাস্ট ধরবেন, এবং ধরে ইউনিভার্সকে প্রথমে জানাবেন যে আমার জীবন আমাকে দেওয়ার জন্য ইউনিভার্স ফার্স্টেই আপনাকে থ্যাংক ইউ, গ্র্যাটিটিউড। কিন্তু এই জীবনে যে প্রবলেমস গুলো এসেছে সেইগুলো আমি চাই না আমার জীবনে থাকুক, এগুলোকে আমি লেট গো করতে চাইছি। সো আপনি এগুলোকে নিজের সাথে ফিরিয়ে নিন। এইটা বলার পর ওই যে পেপারটা আপনার হাতে ধরে রেখেছিলেন, এটা আপনি হোয়াইট পেপারের ওপর গ্রিন কালারের পেন, ব্ল্যাক কালারের পেন দিয়ে, ইঙ্কটা যেটা, সেটা দিয়ে আপনি লিখতে পারেন। এবং নিচে সবগুলো লেখার পর নিজের নামটা অবশ্যই লিখে দেবেন, সিগনেচারটা করবেন। এবং 1212 পোর্টালটা, মানে 12, মানে .12 এই ডিজিটটা মেনশন করে দেবেন। এটা যখন আপনার হয়ে গেল, দেন এটাকে কি করবেন? বার্ন ইট, আর এটাকে ইউনিভার্সে ফু দিয়ে উড়িয়ে দিন। এটা হয়ে গেল ফার্স্ট পার্ট। এবার সেকেন্ড পার্ট কি করবেন? আমরা বাজে জিনিসগুলোকে তো দূর করে দিলাম, এবার আমরা কি চাইবো? যে আমাদের জীবনে ভালো কিছু আসুক। তো সেই রকম যেই যেই জিনিসগুলো আপনি চাইছেন যে 2025-এ আমার লাইফে আসুক, তার মধ্যে মানি হতে পারে, প্রসপেরিটি হতে পারে, যাদের সন্তান নিয়ে প্রবলেম আছে চাইল্ড বার্থ হতে পারে, প্রমোশন হতে পারে, সাকসেস হতে পারে, নেম, ফেম, ফলোয়ার্স হতে পারে, যার কাছে যেটা রিকোয়ারমেন্ট রয়েছে। এরকম আমাদের তো মনে হয় যে 12টা লিস্ট করাটা মনে হয় না খুব একটা টাফ হবে, কারণ প্রচুর কিছু আমরা চাই যে আমাদের জীবনে আসুক। তো ইভেনচুয়ালি 2025-এ আমাদের লাইফে যাতে ওই জিনিসগুলো চলে আসে, সেটার আমরা ম্যানিফেস্ট করব এই পোর্টালে। এবং এটাও সেম প্রসেসে একটা কাগজে আমরা কিন্তু নোট ডাউন করব, এবং নিজের নামটা লিখবো, এবং সিগনেচারটা, মানে নিজের নামটা, মানে সিগনেচার ওয়াইজ লিখলাম, এবং 1212 পোর্টালটা লিখে দিলাম, মেনশন করে দিলাম যে এই দিন আমরা করছি। দেন এটাকেও হাতে ধরে ইউনিভার্সকে প্রথমে থ্যাংক ইউ জানাবেন, যে থ্যাংক ইউ
আমার ফেভারে সবসময় থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। তো আমি আমার জীবনে এই গুড কোয়ালিটিস গুলো চাই, বা এই আমি ম্যানিফেস্ট করছি আজকের দিনে, এগুলো যেন আমি পেয়ে যাই ইউনিভার্সের কাছে। আপনাকে চাইতে হচ্ছে। অ্যান্ড ডেফিনেটলি দেখুন, আপনাকে আপনার কর্ম তো অবশ্যই করতে হবে। আপনার কাছে সামনে রান্না রইল, হাতটা দিয়ে আপনি যতক্ষণ না খাচ্ছেন ততক্ষণ তো আপনি খাবারটা খেতে পারছেন না, না? তো সেই কর্মটুকু আপনাকে করতে হবে। ঠিক তেমনি কোনো সাকসেস পেতে গেলে আপনাকে বেসিক যতটুকু না খাটলে নয়, সেই কাজটা তো করে রাখতে হবে, সেটা করুন। তার পাশাপাশি এইটার হেল্প নিন। কিছু না কাজ করে ভাবেন যদি আমি অ্যাস্ট্রোলজির থ্রু বা ম্যানিফেস্টেশনের থ্রু সবকিছু অ্যাচিভ করে যাবো, একদম ভুল ধারণা, কখনোই সেটা হয় না। তবে হ্যাঁ, উইশটা আপনাকে প্রতিবার যেটা বলি যে জেনুইন উইশ হতে হবে, রাইট? মানে অবাস্তব অকল্পনীয় কোনো উইশ করবেন না। দেখুন, মানুষ নিজেকে সবচেয়ে ভালো বোঝে। মানে আমি কি ডিজার্ভ করি সেটা আমার থেকে ভালো মনে হয় না কেউ বলে দিতে পারবে বা জাজ করতে পারবে। তো আপনার নিজের বিচারে আপনার ক্যাপাবিলিটি ওয়াইজ বাস্তবের মাটিতে থেকে, এবার এমনিতে তো মানুষের মনে কাল্পনিক অনেক কিছুই আসতে পারে যে আমি এই ওই, বাট অরিজিনালি আপনি যেটা মানে আপনি হোল্ড করেন কোয়ালিটিস, বা আপনার সেই অনুযায়ী আপনার যেগুলো থাকা উচিত আপনি আপনার কাছে, সেটা যদি না পাচ্ছেন, সো আপনি ডেফিনেটলি এখানে ম্যানিফেস্ট করতে পারেন। এটা হওয়ার পর কাগজটাকে আপনি ফোল্ড করে নিজের কোনো এমন জায়গায় রেখে দেবেন যেখানে সহজে হাত পড়বে না। আপনি চাইলে আপনার পার্সে ক্যারি করতে পারেন, বা কোনো বুক শেলফে রেখে দিতে পারেন, বা ঠাকুরের সামনে রেখে দিতে পারেন, যেখানে হাত ফাত পড়বে না সেরকম ভাবে জাস্ট রেখে দিন। এবং দেখবেন আস্তে আস্তে আপনার প্রত্যেকটা উইশ একটা একটা করে ইভেন্চুয়ালি কিন্তু ফুলফিল হবে। এটা হলো একটা ব্যাপার। এর পাশাপাশি যেহেতু কালকে হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে, মানে अगेन মানে গুরুবার, তার সাথে আমরা 1-2-1-2 কম্বিনেশন পাচ্ছি, তো 3 আমরা ডাবল 3 পাচ্ছি। তো সেই জায়গা থেকে বলবো যে কালকের দিনের লাকি নাম্বার যদি বলেন, তো আপনারা লেফট বডি পার্টে গ্রিন কালারের পেন দিয়ে 25, ঠিক আছে, 25 এই নাম্বারটা অবশ্যই এখানে লিখবেন। এবং যেহেতু কালকের ডেট থেকে আপনি স্টার্ট করছেন, কোন পোর্টালে থেকে আপনি এইটাকে চুজ করছেন না, 1-2-1-2 পোর্টাল, তো সেই 1-2-1-2 পোর্টালটাও কিন্তু এখানে লিখে দেবেন। জাস্ট 1-2-1-2 দিয়ে ওটাকে ওই সার্কেলের মধ্যেই থাকবে, এটা জাস্ট দেখবেন। এবং এর পরের দিন থেকে মানে কামিং 12 days অ্যাটলিস্ট প্রত্যেকদিন ওই চিটটাকে বার করবেন, কাগজটা যেটা লিখে রেখেছেন সেটাকে একবার করে দেখবেন, এবং 12 টাইমস ওটাকে রিপিটেডলি মানে পড়ে নেবেন একবার করে, এই উইশ আছে 12 বার। এইভাবে স্টার্টিং ফ্রম টুমরো এবং কন্টিনিউ 12 দিন আপনাকে এই প্রসেসটা কন্টিনিউ করতে হচ্ছে। তারপরে যে কাগজটাকে আপনি রেখে দেবেন তখন কিন্তু আর হাত দেবেন না, কারণ আমি বললাম যে কাগজটা যেন হাত না পড়ে এমন ভাবে রেখে দিতে হবে। কিন্তু যেহেতু পোর্টালটা 12 ডেজের জন্য ওপেন হচ্ছে, তো সেই কারণে এইটাকে চার্জ আপ করার জন্য আমরা কিন্তু এই সময়টাতে ওই কাগজটাকে নিয়ে অ্যাক্টিভিটি গুলো করবো। কিন্তু যখন পোর্টালটা ক্লোজ হয়ে যাচ্ছে, মানে 1-2-1-2 পোর্টাল যখন ক্লোজ হচ্ছে আফটার 12 ডেজ কমপ্লিশন হওয়ার পর, তো সেই সময় থেকে এটাকে কিন্তু আর ছোবো না, জাস্ট রেখে দেবো এবং ফিঙ্গার ক্রস আমরা ওয়েট করবো যে কখন আমাদের উইশ গুলো ফুলফিল হচ্ছে। তো আশা করি সবাইকে বোঝাতে সক্ষম হয়েছি। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো। এবং ভেরি সরি, আমি অনেক লেটে তোমাদেরকে ইনফর্ম করছি, আমি টাইম করে উঠতে পারিনি, কিন্তু হঠাৎ এখন মানে মনে পড়লো যে আমি তো কোনো আপডেট দিইনি এই ব্যাপারটা নিয়ে, কালকে কি উইশ করবো সেটা নিয়ে যখন নিজে ভাবতে বসেছি তখন মনে হলো যে আমি তো করে নেবো, আমার বন্ধুদেরকে তো বলা হয়নি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরাও আরো মানুষজনের সাথে শেয়ার করো।